সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড মেটাডাটা যেভাবে করবেন আজকের ভিডিওতে ফুল প্রসেসটা দেখাবো। আপনারা অনেকে আমাদের এই গ্রুপে অ্যাড আছেন, তো এই গ্রুপে আমি দেখি যে অনেকেই পোস্ট করে যে মেটাডাটায় সমস্যা, অনেকের ফাইল র্যাঙ্ক করতেছে না, অনেকের অনেক ঝামেলা। তো এই জন্যই ভাবলাম যে আজকে কষ্ট করে আমি এই ভিডিওটা তৈরি করি। তো বেসিক্যালি এই লোকটার পোস্টটা আমার সামনে আসে, তিনি আমাকে বলে যে মেটাডাটা কাজ করছে না, কি করলে কী হবে, এটা পরামর্শ চাইছে। আসলে সেটার উত্তরটা আমি দিতে যাই দেখলাম যে একটা ভিডিও তৈরি করে দিই, এটা সবাই উপকৃত হবে। তো তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা তৈরি করা। তো এখন আপনি আনলিমিটেড মেটাডাটা কিভাবে করবেন, আমাদের দুইটা প্রসেস বা দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে পিসি ভার্সন আর একটা হচ্ছে ওয়েবসাইট ভার্সন। দুইটাই কি কাজ, কোনটার কি রেজাল্ট হয়, আজকে লাইভ প্রমাণ দেখাচ্ছি। তো সর্বপ্রথম অনেকেই জানেন যে আমাদের রবি মেটাডাটা এটা লাইফ টাইমের জন্য ফ্রি করে রাখা। তো এটা সর্বপ্রথম আপনি ব্যবহার করতে গেলে আপনাকে এখানে এপিআই কি দিতে হবে। এখন এপিআই কির অপশনটা দেখেন এখানে রাখছি আমরা, ওপেন রাউটার, ওপেন এআই, মিস্টাল এপিআই কি, গুরুক এপিআই কি। এখন যদি আমার কাছে আপনারা সাজেস্ট করেন যে ভাই কোনটা সবথেকে ভালো কাজ করে, কোনটার ভালো রেজাল্ট হয়, তো আমি সবগুলোই ব্যবহার করে দেখছি, পেইড ফ্রি সব কিছু করে আমার কাছে জিমিনি সবথেকে বেস্ট মনে হয়েছে। এর থেকে ভালো আমার জানা মতে আর নাই। তো ঠিক আছে, ফ্রিতে আমি এটা ব্যবহার করব। এখন এর মডেল কোনটা দিবে, তো এর আগে দেখেন আমরা কিছুদিন আগে কিন্তু এই জিমিনি 3.1 ফ্ল্যাশ লাইট এটা অ্যাড করা ছিল না। তো এটা আমরা অ্যাড করিনি, আমরা ইচ্ছাকৃত অ্যাড করছিলাম না, যাই হোক দেখলাম যে অনেকে লস হয়ে যাচ্ছে, তো আমরা অ্যাড করছি। এখন এইটা জিমিনি 3.1 ফ্ল্যাশ লাইট, আপনারা এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার না করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন না এবং লিমিট খাবেন। তো এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন 3.9 ফ্ল্যাশ লাইট, এরপরে গেট এপিআই কি, এটার উপর ক্লিক করলেই একটা এপিআই কি ক্রিয়েট করতে বলবে। তো এটা লোডিং নিচ্ছে, হোক। এখন দেখেন আমাদের এর ভিতরে যে আমরা গুগল থেকে ফ্রি এপিআই কি ব্যবহার করে থাকি, এটা লিমিটটা কিন্তু সবগুলো লিমিট করে দিয়েছে, যে এখানে 100 20টা 10টা 5টা এরকম করে লিমিট করে রাখছে। কিন্তু জিমিনি 3. ফ্ল্যাশ লাইট এটাই দেখেন 3.1 ফ্ল্যাশ লাইটটা কী করছে, এখানে উপরে যদি যাই রিকোয়েস্ট পার মিনিট, মানে প্রত্যেক মিনিটে আপনি 15টা করে ইমেজের মেটাডাটা তৈরি করতে পারবেন, সে প্রম্পট বানান আর যাই বানান। তো ঠিক আছে, আমি মিনিটে 15টা করলাম। এরপরে দেখেন এখানে 500টা করে ডেইলি রিকোয়েস্ট পার ডে। তো এখানে আপনি প্রত্যেক দিন 500 টাকা করে পাবেন, বাট এর বেশি কিন্তু দেখেন একটাও নাই, আমরা এটা দেখছি। বাট এখন আপনি আনলিমিটেড কীভাবে করবেন সেই প্রসেসটা আমি বলতেছি। এখন আমি যদি এখানে চলে আসি, আসার পরে দেখেন ক্রিয়েট এপিআই কি, এটার উপর ক্লিক করলে আপনারা এপিআই কি ক্রিয়েট করতে বলবে। এখানে জিমিনি এপিআই কি, এখন এটা ক্রিয়েটের উপর ক্লিক করলে দেখবেন আমার এপিআই কি ক্রিয়েট করে দিচ্ছে। এখন আপনাদের অনেকের এপিআই কিতে কাজ করে না, অনেকের মেটাডাটায় কাজ করে না। এখন দেখেন আমার এপিআই কি দিয়ে দিছে, তো আমি এটা যদি কপি করি এটাই কাজ হবে। এখন আপনারা এটা দেখবেন সেট আপ বিলিং, এর নিচে দেখেন ফ্রি ট্রায়াল লেখা। এখানে যদি আপনার ফ্রি ট্রায়াল না লেখা থাকে তার মানে এটাই আপনার কাজ করবে না। এখানে দেখবেন আনঅ্যাভেলেবেল লেখা থাকবে। যদি আপনার এই যে ইমেইলটা এটা যদি ভেরিফাই করা থাকে, বেশিরভাগই এটা ফ্রি ট্রায়াল লেখা থাকবে, বাট যাদের ভেরিফাই করা নাই, নাম্বার ভেরিফাই, তাদেরটা বেশিরভাগই আনঅ্যাভেলেবেল লেখা থাকে। তো আপনার যদি ভেরিফাই নাম্বার আনঅ্যাভেলেবেল লেখা থাকে তাহলে আসলে কিছু করার নাই, আপনার অন্য মেইল থেকে এপিআই ক্রিয়েট করতে হবে। তো মেন কথা হচ্ছে ফ্রি ট্রায়াল লেখা থাকলে আপনি এখানে মেটাডাটা করতে পারবেন। তো আমি এটা যেহেতু কপি করলাম, এখানে এনে পেস্ট করে দিব, দেওয়ার পরে এখানে জাস্ট প্লাসের উপর ক্লিক করব। এখন এখানে দেখেন আমাদের ডেভেলপার সিস্টেম করে রাখছে যে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে। এখন ভাই আপনার যদি ভালো না লাগে অবশ্যই সাবস্ক্রাইব করার দরকার নেই। আমি ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে লোডিং নিচ্ছে, একটু লেট হলে আমাদের রবি টেকনোলজির ইউটিউব চ্যানেলে চলে যাবে। এখন যদি মন চায় সাবস্ক্রাইব করতে পারেন, না মন চাইলে দরকার নাই। তো আপনি এখন ব্যাকে চলে যাবেন, দেখেন এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আমার কিন্তু সাবস্ক্রাইব যদি আনসাবস্ক্রাইব করে দিই তাও সমস্যা নেই, আমি আনসাবস্ক্রাইব করে দিলাম, তাও দেখেন আমার এখানে ভেরিফাই হয়ে গেছে। এখানে ফলোর পর ক্লিক করলে ফলো করতে বলবে, লোডিং নিক, আমাদের যে পেজ আছে সেই পেজটা ফলো করতে। কারণ অনেকে আমাদের ভিডিও দেখে, অনেকে আমাদের পোস্টগুলো দেখে, কিন্তু আমাদের পেজ আছে সেটা সম্পর্কে জানে না। তো দেখেন এখানে কিন্তু দুইটা গ্রিন চিক মার হয়ে গেছে। এখন আমি আনলক দিয়ে দিই, দেখেন এখানে স্লট অন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে আমার আগে মেটাডাটা অনেক অ্যাড করা ছিল, আমি করে রাখছি আনলিমিটেড মেটাডাটা করার জন্য, হয়তো বা দেখলে বুঝতে পারবেন।
যে কী পরিমাণ আমি মেটাডাটা এখানে অ্যাড করে রাখছি আনলিমিটেড করার জন্য। তো যাই হোক, এখন দেখেন আমাদের পেজে চলে আসছি। পেজে এখানে আগের পেজটা তো ডিজেবল হয়েছে, অনেকে জানেন। তো যাই হোক, এই পেজে যদি ফলো নাও করেন কোনো সমস্যা নেই, এখানে মেটাডাটা করতে পারবেন। তো এটা আমি কেটে দিচ্ছি। দেওয়ার পরে এখন এপিআই কি শেষ। এখন আপনি যদি মেটাডাটা করার জন্য অনেকগুলো এপিআই কি দিয়ে থাকেন, আমার মনে করেন 20টা দিয়ে আছে, তো এখানে ব্যাচ সাইজ আপনি এখানে টান দিয়ে অনেক বেশি করতে পারবেন। তো আমার এখানে বেশি দরকার নেই, 4x দিয়ে করলাম বা আমি ওই একই দিয়ে রাখলাম, আপনাদের ইচ্ছা, আপনাদের মন মতন। তারপর রিকোয়েস্ট পার মিনিট দেখেন এখানে ওপেন আছে 15 মিনিট, মানে 15টা প্রত্যেক মিনিটে। এখানে আপনি কম বেশি করতে পারবেন ইচ্ছা করলে। তো আমি এটা অফ করে দিচ্ছি, মনে করেন 7টা দিয়ে, না আমি একটু 15টা দিয়ে রাখি, যেহেতু 15টা করছে বাস 15টা দিয়ে অফ করে রাখলাম। এখন এখানে মেটাডাটা করতে পারবেন, প্রম্পট করতে পারবেন। তো আমি মেটাডাটা করব। জাস্ট এখানে ডাউনলোড অটো সিএসবি, অনেকেই বলেন যে মনে করেন আপনার ডাউনলোডে না বসায় চলে গেছেন বাইরে, বা এসে দেখেন কারেন্ট নাই, যদি আপনার হয়ে যায় অটোমেটিক ডাউনলোড হবে, এটা অন করে দিবেন। এরপরে আপনার যে ফাইলটা, অনেকের অভিযোগ ছিল যে অটোমেটিক ফাইল রিনেম নাই, তো আমরা সে সিস্টেমটা রেখে দিছি। এখানে দেখেন সেভ জেপিজি অ্যান্ড এই ফোল্ডারটাই সেভ হয়ে যাবে। তো আমরা সেটা রাখছি টাইটেল, আপনার যেটা মন চাই সেটা দিতে পারেন। আমি এটা রাখলাম আর 150 ডিসক্রিপশন। তো অ্যাভারেজ আপনি চাইলে 100 করেও রাখতে পারেন, এখানে কোনো ধরা বান্ধা জিনিস নেই। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি আপলোড দিতে পারবেন যদি 100 রাখেন। তো আমি 100-র বেশি রাখবো না, মনে করেন আমি 94 রাখলাম, এখানে 94, ব্যাস। কিওয়ার্ড 30টা, আমি 30টা দিলাম, এর কম হলেও সমস্যা নেই। 5টা কিওয়ার্ডের মতন হলেই যথেষ্ট। তারপরেও 30টা আমি দিয়ে রাখছি। এখন কাস্টম প্রম্পট আপনি চাইলে দিতে পারেন, আমাদের লাগবে না, যেহেতু আমাদের এটা অনেক যাচাই বাছাই করে রেডি করা। এখন এখানে চেঞ্জ ফাইল এক্সটেনশন, এখানে আপনারা অনেক ভুল করেন। জেপিজির ক্ষেত্রে আপনারা এখানে জেপিইজি দেবেন। তো এটার পর ক্লিক করার পর এখানে সেভ সেটিংস, দেখেন এটা সেটিংস সাকসেসফুল হয়ে গেছে। এখন পিএনজির ক্ষেত্রে আপনার এখানে পিএনজি দেবেন, এসভিজির ক্ষেত্রে এসভিজি দিবেন। তো এটা দেওয়ার পরে সেভ দিলাম। এখন পিসি ভার্সনে অনেক আপডেট নিয়ে এসেছি, অনেক সুবিধা আছে, সেটা একটু পরে দেখাচ্ছি। তো আমি এই ভার্সনে এটা ইমেজের উপর ক্লিক করার পরে আমি যে ডেস্কটপের ভিতরে আমরা এনে রাখছি, আমি জাস্ট ওয়েবসাইট ভার্সনে দেখতে পারতেছেন, এখানে আমি উইস্ক দিয়ে ফাইল বানানো সেটা রাখছি। এখন আমি ওপেন দিলাম, দেওয়ার পর এখানে আমার আপলোড হয়ে গেছে। হওয়ার পর এখন এটা মেটাডাটা জেনারেটরের উপর ক্লিক করলাম। এখন আমি চলে যাই আমাদের যে পিসি ভার্সন, এই পিসি ভার্সনে সেম জিনিসটাই আছে, কিন্তু কিছু সুবিধা আছে। সেটা সুবিধাটা কি, আমি এপিআই কি সেম সিস্টেমেই জিমিনি 3.1 ফ্ল্যাশ লাইট এটা ব্যবহার করতেছি। তো এখন আমি যদি ইমেজের উপর ক্লিক করার পর এখন আমি ডেস্কটপে চলে যাই, ডেস্কটপ ভার্সন এটা আমি ওপেন করে দেখেন 1 2 3 4 5 6 পর্যন্ত এখানে লেখা, এটার কিন্তু রিনেম করা নাই, অটোমেটিক রিনেম হয়ে যাবে। দেখেন আমি জাস্ট ওপেন করি, এখানে আমি যদি এখন পিএনজি সেটিং আছে, আমি জেপিইজি দিয়ে দিলাম সেটিং, ব্যাস এখানে যা আছে তাই থাকলো। এখন আমি জেনারেটর উপর যদি ক্লিক করি, এটা মেটাডাটা হবে। এখন আমাদের এই যে মেটাডাটা দেখেন জেনারেট শুরু হয়ে গেছে, আর এটা অলরেডি মেটাডাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আপনি ডাউনলোড সিএসভি ফাইল করতে পারবেন। অনেকে পেইড ভার্সন ব্যবহার করেন, অনেকের অনেক অভিযোগ যে ভাই এরকম করা যায় না, মেটাডাটায় ঝামেলা, ডাউনলোড ইম্পোর্টেড নাই। আমরা সে সিস্টেমটা রাখছি যেন অ্যাটলিস্ট আমরা এখানে যে ফাইলটা মেটাডাটা করলাম, এটা রিনেম সব চেঞ্জ আপ হয়ে পুরো ব্যাকএন্ডেতে যে আমরা আইএম স্টোকার স্টুডিওতে যে জিনিসটা করি, ইম্পোর্টেড করি ভিতরে, সেই জিনিসটা অটোমেটিক আপনি এটার উপর ক্লিক করলে পুরো ফোল্ডার সহ এখন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে 6টা ছবি পুরো সব কিছু সহ ইম্পোর্টেড হয়ে যাবে। এখন আমি এটার পর ডাউনলোড করছি, এখন ভিতরে যাই যদি দেখি এর এমবি সাইজ একটু পরিমাণ কমে না, এর রেজুলেশন কমে না, কোনো কিচ্ছু না, ফুললি সেভাবেই। যেহেতু আমি ব্যবহার করছি বা যারা আমার ভিডিও পছন্দ করেন তারা হয়তো বা আমার চিনেন জানেন, তো সেই হিসেবে বলছি এটার কোনো ঝামেলা হয় না। এখন ইম্পোর্টের ভিতরে যাই যদি দেখি যে দেখেন আমার এখানে মেটাডাটা কমপ্লিট হয়ে গেছে। যদি রাইট ক্লিক করে যাই, আচ্ছা এটা আমার এক্সট্রাক্ট করতে হবে, করে দেখি আপনাদের এক্সট্রাক্ট। এখন আমি যদি চাই এই ফাইলগুলোর মেটাডাটা হয়েছে কিনা, আমি একটু রাইট ক্লিক করে যাই, ডিটেলসের ভিতর দেখেন রেটিং মেটিং সব সহ এগুলো কিন্তু তারা মেটাডাটা করে দিচ্ছে।
এখন কথা হচ্ছে এটার কিন্তু রিনেম করে দিনি, খেয়াল করে দেখেন এটার কিন্তু রিনেম করিনি। তো আমি এখানে যদি সেটিংসটা অন করে রাখতাম তাহলে কিন্তু রিনেমটা পাইতাম নাকি। আসলে এই পিসি ভার্সনে অনেক আপডেটেড আছে, রিনেম হয়ে যায়। এখানে দেখেন আমি কিন্তু রিনেমটা অন করে দিছি। তো এটা যদি আপনার করতে হয় সেটা আইএম স্টকার স্টুডিওতে যাইতে হবে, তাহলে রিনেমটা হবে, তাছাড়া আমার হচ্ছে না। এখন আমি এটা করছি অটোমেটিক ডাউনলোড, আমি সেভ দিয়ে দিলাম। এখন আমার পিসি ভার্সনে একটু খেয়াল করে দেখেন, আমি এটা পিসি ভার্সন, তো পিসি ভার্সনে আমার কিচ্ছু করা লাগবে না, মেটা ডাটা হয়ে গেছে। এখন আমার এখানে দেখেন 1 2 3 এইভাবে লেখা রয়েছে। আমি এটা যদি কেটে দিই, এখন ডেস্কটপে যাই, যার পরে এই যে খেয়াল করে দেখেন 1 2 3 4 এগুলো কিচ্ছু নাই, এটার রিনেমটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এখন এটার মেটা ডাটাও কিন্তু ইম্পোর্টেড ভিতরে হয়ে গেছে, একটু খেয়াল করে দেখি, দেখেন এইটারও মেটা ডাটা ভিতরে ইম্পোর্টেড হয়ে গেছে। তার মানে আপনি যদি ডেস্কটপ মোডে চালান আপনার কিচ্ছু করা লাগবে না। এখন আমি এটা ব্যবহার করার পরে অ্যাড লোকাল ফোল্ডার, এটার উপর ক্লিক করি, ক্লিক করার পরে আমি ডেস্কটপে যাই, যাওয়ার পরে এখানে আমার ডেস্কটপ ভার্সন এখানে ওপেন। এখন দেখেন আমার এখানে মেটা ডাটা কমপ্লিট করা হয়ে গেছে। হওয়ার পরেও আমি যে কাজটি সবসময় করি সেটা হচ্ছে সিলেক্ট অল করি, করার পর এখানে পেন টুল আছে, এটার উপর ক্লিক করার পরে রিমুভ ট্রেডমার্ক, এটার উপর ক্লিক করি। কারণ অনেক সময় ট্রেডমার্কের কিওয়ার্ড থাকার কারণে অনেকের অ্যাকাউন্ট ডিজেবল হইতে পারে। তো আমি এটা বন্ধ করে দিই, এরপরে মিসস্পেলড ওয়ার্ডটাও রিমুভ করে দিই। তো দেখেন আমার এটাই কোনো সমস্যা নাই। তারপরেও সিমিলার ডুপ্লিকেট যে ওয়ার্ডগুলো আছে সেই জিনিসগুলো আমি বাদ দিয়ে দিই। তো এগুলো আসছে, আমি এখন সেভ দিয়ে দিলাম। তার মানে দেখেন আমার এখানে সিমিলার ওয়ার্ড নাই, কোনো ঝামেলা নাই। এখন এটা মেটাডাটা কমপ্লিট হয়ে গেছে। এটা চাইলে আমি এখন আপ স্কেল করে আমি যে কোনো স্টক সাইটে আপলোড করতে পারবো। এখন আসি আপনি আনলিমিটেড মেটাডাটা কিভাবে করবেন। তো আনলিমিটেড মেটাডাটা করতে হলে আপনাকে এরকম বিভিন্ন ইমেল, অনেকগুলো ইমেল কালেক্ট করতে হবে। যেমন আমার এটাই দেখেন অনেকগুলো ইমেল আছে, কম ইমেল কালেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার আনলিমিটেড করতে পারবেন। এখন যারা আমাদের ভিডিও দেখেন বা আমার গাইডলাইন শুনেন তাদের উদ্দেশ্য বলি যে আপনার এখানে দেখলে বুঝতে পারবেন যে আপনার সব সময় কিন্তু ফ্রি থাকে না। কিন্তু এই যে এপিআই কি এখন আপনারা ফ্রি দেশে কয়দিন পরে দেখবেন পেইড করে দেশে, তখন ক্রেডিট পাবেন না, তখন এই ভুলভাল মেটাডাটা করবেন, অ্যাকাউন্ট ডিজেবল হবে, অনেক সমস্যা হবে। এখন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা বিভিন্ন ইমেইল খুলবেন বা বিভিন্ন ব্যক্তির ইমেইলতে এরকম এপিআই কি একবার কালেক্ট করবেন। 100 এপিআই কি যদি কালেক্ট করেন 50,000 মেটাডাটা ডেইলি করতে পারবেন। তো 50,000 মেটাডাটা করা মানে অনেক টাফ ব্যাপার, অনেকে পারবে না। বা আনলিমিটেড আপনি এরকম চাইলে যত ইমেল কালেক্ট করবেন, এপিআই কি কালেক্ট করবেন, করতে পারবেন। তো যারা কাজ করেন স্টক সাইডে তারা আপনারা এখন আনলিমিটেড এরকম মেটাডাটা করে রাখেন, কারণ কোন সময় পেইড হবে কোন সময় ফ্রি হবে এটা বলা মুশকিল। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আর যারা আমাদের গ্রুপে অ্যাড নাই তো চাইলে আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে নিতে পারেন, কারণ এখানে অনেক মেসেজ আসলে আমার চোখে পড়ে, সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ডেস্কটপ ভার্সন চান অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের উৎসাহিত করলে আমরা কিভাবে ডেস্কটপ ভার্সনটা পাবেন সেই জিনিসটাও আপনাদের পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত দিয়ে দিব। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।